হচ্ছে যে আপনাদেরকে এখানে কিছু ভ্যালু আছে, স্ট্যাটিস্টিক্যাল ভ্যালু, কাউন্ট, মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিনিমাম ভ্যালু 25%, 50%, 70%, মানে অক্টাইল গুলো যেগুলো ওগুলো শো করতেছে, ম্যাক্সিমাম ভ্যালু শো করতেছে। এই জিনিসগুলো আমাদের হচ্ছে যে ভিজুয়ালাইজেশন বা পরবর্তীতে আরো ডিপ কাজ করার জন্য, বোঝার জন্য লাগতে পারে, আপাতত লাগবে না, জাস্ট শো করে দেখা দেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, নর্মালি এই টাইপের সিম্পল, আপনি আর কি শুনতেছেন আমার কথা, না আমি জাস্ট বলে দিতেছি? শুনতেছি। বেশি দ্রুত হইলে একটু বললেন, স্লো করতে, স্লো গেলেই ভালো হয় ভাই। আচ্ছা, আমাকে তো থামাবেন, আমি তো ভাবছি যে আপনারা সব পারেন, তাই আমি জাস্ট ধুমায় বলতেছি। পারি ভাই, বাট আরেকটু মানে ভালোভাবে রিভাইজ হয়ে যাচ্ছে, একটু স্লোলি বললে ভালো হয়। ওকে ওকে ওকে, হ্যাঁ, আমার থামায় বললেন যে ভাই আপনি একটু স্লো বলেন, ঠিক আছে? আমি ন্যাচারালি দ্রুত কথা বলি, এর জন্য দ্রুত বের হইতেছি। ঠিক আছে, ঠিক আছে, সরি। আচ্ছা, এরপরে যেটা খুবই ইম্পর্টেন্ট পার্ট, যে পার্টটা আমরা হচ্ছে যে নর্মালি অনেকে ইগনোর করে দেয়, সেটা হচ্ছে ডুপ্লিকেট ভ্যালু সরায় ফেলা, ঠিক আছে? যদি ডুপ্লিকেট ভ্যালু থাকে তাহলে তেমন বড় কোনো যে ইস্যু হয় তা না, বাট ডুপ্লিকেট রো থাকলে ছোটখাটো কিছু ইস্যু হইতে পারে, যখন হচ্ছে যে ডুপ্লিকেট রো এর সংখ্যা বেশি হয়ে যায়। ধরেন আপনার কাছে টোটাল 1000টা রো আছে, এর ভিতরে যদি এমন হয় যে 200টাই হচ্ছে ডুপ্লিকেট, তখন হচ্ছে যে এটা রিডান্ডেন্সি খুব মানে বাজে একটা ইফেক্ট ফেলে অ্যাকুরেসির উপরে, ঠিক আছে? খুব ভালো একটা অ্যাকুরেসি দেখায়, বাট হচ্ছে পিস্টনটা প্রবলেম ক্রিয়েট করে, ঠিক আছে? এই জন্য আমরা ফার্স্টে ডুপ্লিকেট ভ্যালু একটা থাক, দুইটা থাক, যা থাক সরাই ফেলবো, ঠিক আছে? এটা হচ্ছে ডুপ্লিকেট ভ্যালু, দেন হচ্ছে ডুপ্লিকেট ভ্যালু রিমুভের কোড। যাই হোক, আর প্রত্যেকবার আমরা হচ্ছে যে করার শেষে ডিএফ দিয়ে দেখতেছি যে আসলে যে কাজটা আমরা করছি সেটা হয়েছে কিনা, মানে আবার প্রিন্ট করে দেখতেছি যে অ্যাকচুয়ালি কোনো চেঞ্জ আসছে কিনা। এরপরে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে যে নাল ভ্যালু ফাইন্ডিং, ঠিক আছে? যে কতগুলা ইনস্ট্যান্স ফাঁকা আছে সেটা বের করা। তো এখানে দেখতে পাচ্ছেন যতগুলা কলাম আছে, কলামের রো, কলামের নাম, আর পাশে হচ্ছে যে কয়টা করে নাল ভ্যালু আছে সেটা দিয়ে দিছে। আমরা দেখতে পাচ্ছি এ যে 177টা নাল আছে, ক্যাবিনে 687টা নাল আছে, ইম্প্যাক্টে 2টা নাল আছে, মানে 2টা ভ্যালু ফাঁকা আছে। এখন নর্মালি আমরা যদি জানি যে ডাটা সেটটা হচ্ছে যে 1000 2000, মানে ভ্যালুটা আমরা জানি, বা হচ্ছে যে ভ্যালুটা ছোট, তখন হচ্ছে যে এটা দিয়ে আমরা কাজ সাইরা নিতে পারবো। আমরা বুঝতেই পারতেছি যে আচ্ছা প্রত্যেকটা কলামে হয়তো বা 800 করে রো আছে, তো এখানে হচ্ছে যে মাত্র 200টা ফাঁকা আছে, সো আমরা এটা একটা ব্যবস্থা নিতে পারি। কিন্তু যদি এমন হয় যে ডাটা সেট আছে, মানে রো বা ইনস্ট্যান্স আছে 60 লাখ, 70 লাখ, 1 কোটি, তখন হচ্ছে যে এই সংখ্যা দিয়ে তেমন একটা কিছু বোঝা যায় না। তখন আমরা কি করবো, আমরা একটা পার্সেন্টেজ বের করে নিব, ঠিক আছে? পার্সেন্টেজ আজ হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল কোড, পাইথনের খুবই সিম্পল জিনিস, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন, ঠিক আছে? এগুলো শেয়ার করে দেওয়া হবে, সমস্যা নেই। এইটা দিয়ে আপনি খুব ইজিলি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কত পার্সেন্ট নাল ভ্যালু আছে, আর কত পার্সেন্ট নাল ভ্যালু আছে এটার উপরে আমরা একটা ডিসিশন নিতে পারি। যে নর্মালি যদি কোনো একটা কলামে আমরা এরকম পাই যে ওটা টার্গেট কলাম না, অফকোর্স আমরা টার্গেট কলামে কিছু করতে পারবো না, ঠিক আছে? যদি এমন হয় যে একটা কলামে 50%, 60%-এর বেশি নাল ভ্যালু আছে, তো নর্মালি আমরা ওই কলামটা ফালাই দিই, কারণ এই কলাম থাকার চেয়ে না থাকা খুবই ভালো, এটা থাকলে আরো প্রবলেম বেশি ক্রিয়েট করবে, ঠিক আছে? আর যদি হচ্ছে যে এমন হয় যে ধরেন হচ্ছে যে খুবই সামান্য নাল, ধরেন যে 1 লাখ টোটাল ডাটা আছে, এর ভিতরে মাত্র 3-4টা বা 10-12টা বা 100-200টা হচ্ছে যে নাল আছে, তখন আমরা কি করি, জাস্ট ওই রো গুলাতে, যে রো গুলাতে নাল আছে, ওই রো গুলা আমরা ড্রপ করে দিই। তাতেও তেমন একটা বড় কোনো সমস্যা হয় না, কারণ ধরেন আপনার যদি 1 লাখ রো থাকে, এর ভিতরে 200 রো থাকা না থাকা তেমন একটা ডিফারেন্স ক্রিয়েট করে। বাট আপনার কাছে যদি মাত্র 1000টা রো থাকে, তাহলে অবশ্যই যদি আপনার কাছে 200টা নাল ভ্যালু থাকে, আপনি এটাকে ফালাই দিতে পারবেন না, কারণ ওখানে 20% হয়ে যেতেছে নালের পার্সেন্টেজটা, আর 20% ডাটা ফালাই দেওয়া মানে হচ্ছে অনেক বড় একটা সমস্যা, ঠিক আছে? তো যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা খুবই কম, ঠিক আছে? 0.2% হচ্ছে যে নাল আছে, তো এটা আমরা হচ্ছে যে ড্রপ করে দিতে পারি, বা হইতেছে যে ফিল নাও করে দিতে পারি, যাই হোক। কিন্তু চাইলে আমরা এটা ড্রপ করে দিতে পারি, কোনো সমস্যা নেই। সো নর্মালি অ্যানালজিটা হচ্ছে এরকম যে যদি 50-60%-এর বেশি নাল থাকে, আমরা এটা ফালাই দিব কলাম ওয়াইজ। যদি একদম সামান্য আপনার নাল থাকে, তাহলে হচ্ছে যে ওইটারে আমরা ওইটারে ফিল করে দিতে পারি কোনো একটা কিছু দিয়ে, অথবা হইতেছে যে ওইটারে আমরা ড্রপ করে দিতে পারি। এখন সমস্যাটা হবে যখন আপনার হচ্ছে যে মাঝামাঝি আছে, যে 20%, 30% নাল আছে, তো 20% রো ফালাই দেওয়া একটা বড় প্রবলেম, যেটা করা যাবে না। 30% রো ফালাই দেওয়া অফকোর্স যাবে না, তো তখন আমরা হচ্ছে যে ফিল না ইউজ করবো, ঠিক আছে? ফিল না অনেকভাবে ইউজ করা যায়, এখানে 2 ভাবে দেখানো আছে, মিডিয়ান আর মোডের মাধ্যমে, ঠিক আছে? আপনারা স্ট্যাটিস্টিক্স এর কোর্স সবাই আশা করি করে আসছেন, যদি নাও করে থাকেন, অ্যাটলিস্ট মিডিয়ান আর মোড সম্পর্কে সবার ধারণা আছে,
কারো কি মিডিয়ান বা মোড সম্পর্কে ধারণা নেই এমন কেউ আছেন যে আমি জানি না মিডিয়ান কি বা মোড কি? না ভাইয়া। আচ্ছা গুড। মোড হচ্ছে যে প্রচুরক, বাংলা ভাষায় প্রচুরক, যে ভ্যালুটা সবচেয়ে বেশি বার আছে, ঠিক আছে। আর মিডিয়ান হচ্ছে যে আপনার মিডল ভ্যালুটা, ঠিক আছে। এই জিনিসটা আমরা এভারেজ বা মিন দিয়েও করতে পারি, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আমরা কখন মোড ইউজ করব, আমরা কখন মিডিয়ান ইউজ করব, আর আমরা কখন মিন ইউজ করব সেটা বোঝা। এটা সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে যে আমরা কখন কোনটা ইউজ করবো, এটা আমরা কিভাবে বুঝবো? এনিওয়ান? কেউ কিছু বলতে চাইলে বলতে পারেন এই বিষয়ে। আছেন কেউ? আচ্ছা, ধরলাম কেউ কিছু বলবেন না, ঠিক আছে। নর্মালি যখন হচ্ছে যে আমি একটা সিনারিও দিয়ে ডিসক্রাইব করি, ঠিক আছে। ধরেন একটা কলাম আছে এরকম যেখানে হচ্ছে যে কোনো একটা ক্লাসের 50 জন স্টুডেন্টের ফিজিক্সের মার্ক দেওয়া আছে, ঠিক আছে। 50টা রোল আছে, 50 জন স্টুডেন্ট আছে, তাদের 50 জনের রোলের পাশে 50 আরেকটা কলামে ফিজিক্সের নাম্বার দেওয়া আছে, ঠিক আছে। এখন যদি এখানে এমন একজন থাকে যার হচ্ছে নাম্বারটা আমরা জানি না, নাল ভ্যালু আছে, তখন আমরা কি ইউজ করব? তখন আমরা মিন ইউজ করব, মিডিয়ান ইউজ করব, নাকি মোড ইউজ করব? এনিওয়ান? মিডিয়ান। কেন মিডিয়ান ইউজ করব বলে, কেন মিন ইউজ করব না? মিডিয়ান মানে যে ভ্যালুটা সব থেকে বেশি আসছে ওইটা না? না, মোড মানে হচ্ছে যে ভ্যালুটা সবচেয়ে বেশি আছে, আর মিডিয়ান হচ্ছে মিডল ভ্যালুটা। মিডল ভ্যালুটা অ্যাভারেজটাকে মানে চেঞ্জ করবে না, প্লাস অ্যাভারেজটাকে। আচ্ছা, হয়তো আপনি বুঝছেন, তাও আমি একটু ক্লিয়ারলি বুঝাই দিই। সেটা হচ্ছে যে ধরেন 50 জনের ভ্যালু এমন আছে যে খুব কাছাকাছি, ঠিক আছে। সবার মার্কই ধরেন হচ্ছে যে 70 থেকে 80-র ভিতরে, বা দুই একজন 40-50 আছে, মানে একটা জিনিসটা খুব কাছাকাছি আছে। তখন আপনি চাইলে মিডিয়ান ইউজ করেন বা মিন ইউজ করেন, মানে এভারেজ ইউজ করেন অথবা মিডল ভ্যালু ইউজ করেন, তেমন একটা ডিফারেন্স ক্রিয়েট করে না। বাট যদি ব্যাপারটা এরকম হয় যে হিউজ আউটলেয়ার আছে, ঠিক আছে। আউটলেয়ার বলতে হচ্ছে যে ধরেন সবাই 40 থেকে 50-এর ভিতরে মার্ক পাইছে, একজন গিয়ে 100 পাইছে, তখন 100টা হচ্ছে আউটলেয়ার। বা সবাই 70 থেকে 80 মার্ক পাইছে, একজন হচ্ছে 0 পাইছে, তখন 0টা হচ্ছে আউটলেয়ার। এরকম যখন আউটলেয়ার থাকবে তখন মিন ইউজ করাটা প্রবলেমেটিক, কারণ মিন হচ্ছে কি সবগুলোর যোগফল ডিভাইডেড বাই যতগুলো আছে অতগুলা, ঠিক আছে। তো এই সময় যদি একটা আউটলেয়ার থাকে তখন হচ্ছে যে একটা প্রবলেম ক্রিয়েট করে। তো ওই যেসব ক্ষেত্রে আউটলেয়ার আছে ওইসব ক্ষেত্রে আমরা নর্মালি মিন ইউজ করতে যাই না, তখন আমরা হচ্ছে মিডিয়ান ইউজ করি। আর যদি আউটলেয়ার না থাকে তাহলে আমরা মিন ইজিলি ইউজ করতে পারি। যাই হোক, এই গেল একটা ইস্যু। আর মোড আমরা কখন ইউজ করব? এখন ধরেন যে ডাটাটা এই টাইপেরই না, ডাটাটা হচ্ছে এরকম যে হচ্ছে যে 10 জন শিক্ষার্থী তারা কোথা থেকে বিলং করে এইটা আছে একটা কলামে, ঠিক আছে। যে কেউ ঢাকা থেকে, কেউ হচ্ছে চট্টগ্রাম থেকে, কেউ বরিশাল থেকে, কেউ নোয়াখালী থেকে, ঠিক আছে, কেউ কুমিল্লা থেকে। এরকম যখন ভ্যালু থাকবে তখন তো আপনি চাইলেই হইতেছে যে মিন মিডিয়ান বের করতে পারবেন না, তখন আপনি মোড ইউজ করতে পারেন, ঠিক আছে। যে সবচেয়ে বেশি ঢাকা আছে, তো এটা আমরা ঢাকা দিয়ে দিলাম, এটা আমরা যেহেতু জানি না। আমরা কি বুঝতে পারছি কিছুটা হইলো? হ্যাঁ ভাই, মোটামুটি আইডিয়া হয়েছে। ওকে গুড, ঠিক আছে। তো এইভাবে করে আমরা হচ্ছে যে আপনার মেইন মিডিয়ান মোড এগুলো দিয়ে আমরা ফিল না করতে পারি। এখন ফিল না আমি আরো একটা অ্যাডভান্স কনসেপ্ট বুঝাই দিই, আমার যদি সুযোগ হয় আমি ওইটার কোডটাও দিয়ে দিব। আপাতত এই নোটবুকে ওই কোডটা নাই। সেটা হইতেছে যে আমরা যে ভ্যালুগুলা হচ্ছে যে নাল আছে, আমরা ওই ভ্যালুগুলাকে আলাদা করে ফেলবো ফার্স্টে, পাইথন দিয়ে বা ম্যানুয়ালি করে যেভাবে করে আমরা আলাদা করে ফেলবো ওই রোগুলাকে আমরা আলাদা করে রাখবো। বাকি যে রোগুলো আছে ওই রোগুলাতে যে কলামটাতে আমাদের হচ্ছে যে আপনার আছে, মানে নালটা আছে, ওই কলামটারে আমরা হচ্ছে টার্গেট ধরবো, ধইরা ফুল মেশিন লার্নিং একটা প্রসেস চালাবো। দেন ওই প্রসেসের মাধ্যমে আমরা কোন একটা মানে সবগুলো অ্যালগরিদম ট্রাই করে দেখবো যে কোনটাতে ভালো অ্যাকুরেসি আসতেছে। যে অ্যালগরিদমটাতে ভালো অ্যাকুরেসি আসতেছে ওইটাকে প্রেডিক্ট করব যে ওই রোগুলাতে কি হওয়া উচিত, মানে প্রেডিক্ট করে বের করবো ভ্যালুগুলা কি। দেন আমরা আবার সেই ভ্যালুগুলা ওই নাল ভ্যালুগুলোর জায়গায় বসায়া ফিল আপ করবো। এটা হচ্ছে সবচেয়ে এক্সটেন্সিভ প্রসেস। এটা করতে পারলে আপনি সবচেয়ে অ্যাকুরেটলি জাজ করতে পারবেন যে আসলে নালের জায়গাটাতে কি বসা উচিত, ঠিক আছে। কিন্তু নর্মালি আমরা হচ্ছে যে কন্টেস্টে বা হচ্ছে যে রিসার্চের ক্ষেত্রে এত এক্সটেন্সিভ প্রসেস ইউজ করি না, ঠিক আছে, কারণ এত নিখুঁত হওয়ার আমাদের দরকার নেই। এতে হয়তো আমাদের অ্যাকুরেসি বা প্রেডিক্টের ক্ষমতা খুবই সামান্য বৃদ্ধি পায়, বাট এটা জাস্ট প্রসেস, সবচেয়ে মানে ভালো প্রসেস।
এটা আমি কোন একটা কন্টেস্ট হয়তো ইউজ করছিলাম, এই জন্য মনে আছে। আচ্ছা, এরপরে যাই আমরা। আচ্ছা, এখানে হচ্ছে যে ড্রপের যে কথাটা বলতেছিলাম, ওইটার কোডটা দেওয়া আছে। মানে সবগুলা কোডের আমরা হচ্ছে যে ডেমো গুলো দিয়ে দিছি, যাতে আপনারা হচ্ছে যে চ্যাট জিপিটি করতে না হয় বা নিজে খুঁজতে না হয়। ঠিক আছে, দেওয়া আছে সবকিছু, চাইলে আপনি নিজেরাও খুব ইজিলি বের করে নিতে পারবেন। যাই হোক, আচ্ছা, এরপরে আসে হচ্ছে যে এনকোডিং এর পার্ট। ঠিক আছে, এনকোডিং দুই ভাবে করা যায়। এখানে লেভেল এনকোডিংটা দেখানো আছে। এখানে একটা কলামে লেভেল এনকোডিংটা আমি দেখাইছি, সেটা হচ্ছে যে যদি মেল হয় তাহলে 1, যদি ফিমেল হয় তাহলে 0, এভাবে করে এনকোডিং করা হয়েছে। এখন এটা এইভাবে না করে পুরোপুরি একটা লাইন ওয়াইজও করা যাইতো। ঠিক আছে, যে একবারে সবগুলার এনকোডিং করে দিবে। ওই সময় কি হইতো, ওই সময় আপনাকে বলা লাগতো না যে প্রত্যেকটা এই যে ইনস্টেন্স ধরে ধরে বলা লাগতো না যে মেলের জন্য 1, ফিমেলের জন্য 0। ওই সময় ও নিজে ওইটা ধরে নিত। কিভাবে ধরে নিত? অ্যালফাবেটিক্যালি যেটা শুরুতে আসে ওইটা 0 আসতো, দেন আস্তে আস্তে 1 2 3, যেমন এফ আগে না এম আগে, যেহেতু এফ আগে এর জন্য ফিমেলটা 0 হয়েছে, আর এম পরে এর জন্য 1 হয়েছে। তারপরে যদি আরো কিছু থাকতো তাহলে হচ্ছে যে আপনার 2 3 4 এইভাবে করে আসতো। যাই, কোরিলেশন অ্যানালাইসিস হচ্ছে যে আমরা পুরোপুরি রিসার্চের জিনিস পেপারে রাখার জন্য আমাদেরকে দেখাইতে হবে যে কোরিলেশন অ্যানালাইসিস আবার দুই ভাবে হয়, এখানে দুইটাই দেখানো আছে। একটা হচ্ছে যে আপনার টার্গেট কলামের সাথে অন্যান্য কলামের কিরকম সম্পর্ক, আর একটা হচ্ছে কলামে দুইটা ডিপেন্ডেন্ট কলাম, মানে দুইটা ইন্ডিপেন্ডেন্ট কলামের কিরকম সম্পর্ক। দুইটা জিনিসই আমাদের লাগে। ঠিক আছে, বিভিন্ন অ্যানালাইসিস দেখানোর জন্য লাগে। কিন্তু যখন আমরা হচ্ছে যে মেশিন লার্নিং এর এই পাইপলাইনটা চালাইতেছি, তখন আমাদের নর্মালি টার্গেট কলামের সাথে সম্পর্কটা দেখা লাগে, যে টার্গেট কলামে কোন কলামটা কত বেশি আপনার হচ্ছে যে ইফেক্ট করতেছে। ঠিক আছে, আর কতটা পজিটিভলি ইফেক্ট করতেছে। ঠিক আছে, এখন যদি এরকম হয়, আমরা একটা কলাম পাইলাম যেটা হচ্ছে যে টার্গেট কলামকে তেমন কোনো ইফেক্ট করতেছে না, বা খুবই কম ইফেক্ট করতেছে, 0.0000001 কোরিলেশনের ভ্যালু আসছে, আর আমাদের হচ্ছে যে আপনার ধরেন কলামের সংখ্যা 200 300 হয়ে গেছে, এরকম ডাটা সেট আপনারা পাবেন পরবর্তীতে। এখানে তো কলামের সংখ্যা 12টা, সো আপনার 11টা বা 12টা, এখানে তো কলাম ফালানোর কোনো দরকার নেই। বাট নর্মালি এরকম হয় যে কলামের সংখ্যা অনেক বেশি হয়, 200 300 কলাম হয়, আর 60 70 লাখ হচ্ছে আপনার ইনস্টেন্স হয়। ওইসব ক্ষেত্রে আমরা করি কি কোরিলেশন অ্যানালাইসিস, তারপর হচ্ছে যে আরো কিছু প্রসেস আছে, এগুলোর নাম হচ্ছে কি আপনার ফিচার ইঞ্জিনিয়ারিং না, ফিচার সিলেকশন। ঠিক আছে, চাই স্কোয়ার বেজ, কিছু মেথড আছে, ওগুলো ইউজ করে আমরা হচ্ছে যে ইম্পর্টেন্ট যে কলামগুলো ওগুলো বের করে নিই, দেন বাকি কলামগুলোরে আমরা ফালাই দিই, বা হচ্ছে যে আমরা একটা সেট ক্রিয়েট করি যে আমরা ফার্স্ট 10টা ইম্পর্টেন্ট কলাম নিয়ে ফার্স্টে রান করব মডেলটা, দেন হচ্ছে ফার্স্ট 20টা নিয়ে, বা 10টা করে বাড়াবো, বা 5টা করে বাড়াবো, দেখার জন্য যে সুইটেবল স্পটটা কোনটা, কোন কতগুলা বা কতটা ইম্পর্টেন্ট কলাম নিয়ে অ্যাকুরেসি বের করলে সবচেয়ে বেশি অ্যাকুরেটলি ও প্রেডিক্ট করতে পারতেছে। ঠিক আছে, এগুলো হচ্ছে যে করা যাইতে পারে, বা হচ্ছে যে আমরা পেপারে দেখাইলাম যে আমরা আমাদের যে কলামগুলো ছিল আমরা হচ্ছে যে 10টা নিয়ে করে এরকম ভ্যালু পাইছি, আমরা 20টা নিয়ে করে এরকম পাইছি, 15টা করে এরকম পাইছি। ঠিক আছে, অ্যানালাইসিস দেখানোর জন্য। ঠিক আছে, তো সেটা হচ্ছে এটা, এখানে কোরিলেশনের ভ্যালুগুলো দেখানো হয়েছে যে আপনার টার্গেটের সাথে প্যাসেঞ্জার আইডির কিরকম সম্পর্ক, এভাবে প্রত্যেকটা কলামের সাথে প্রত্যেকটা কলামের সম্পর্ক দেখানো আছে। আর এটা একটু কালার কোডেড, যতটা ডার্ক কালার ওইটা তত বেশি কানেক্টেড, যত লাইট কালার ওইটা তত কম কানেক্টেড। আচ্ছা, এখানে হচ্ছে যে মানে এটা তো ভিজুয়ালি দেখানো হয়েছে, আর এখানে সংখ্যা মানে জাস্ট টেবিল আকারে দেখানো হয়েছে। এই যে কোরিলেশন সারভাইভ যেহেতু আমাদের টার্গেট কলাম, এখানে হচ্ছে যে ফিচারের সাথে টার্গেটের সম্পর্ক দেখানো হয়েছে, যে সারভাইভের সাথে টার্গেটের কিরকম সম্পর্ক, প্রত্যেকটা কলামের সাথে টার্গেটের সম্পর্কটা দেখানো হয়েছে। আর এখানে হচ্ছে দুইটা ফিচার, মানে দুইটা ইন্ডিপেন্ডেন্ট কলামের ভিতরে সম্পর্ক দেখানো হয়েছে। এখানে 3টা দেখানো হয়েছে, এসআইবি এসপি, এটা হচ্ছে যে মেবি সিবলিংস এর সংখ্যা, আর পিআরসিএইচ এটা মেবি হচ্ছে প্যারেন্ট প্লাস সিবলিংস এর সংখ্যা বা প্যারেন্ট প্লাস চাইল্ডের সংখ্যা, আর ফেয়ার তো হচ্ছে যে আপনাদের অ্যামাউন্ট টিকেটের, এগুলো সম্পর্ক, এই 3টার সম্পর্ক দেখানো হয়েছে আপনার বাকি সবগুলো কলামের সাথে। এগুলো লাগতে পারে আপনার পেপারে শো করার জন্য, জাস্ট এখানে ডেমো দেখানো আছে। ঠিক আছে, এখন আপনারা আমাকে বলেন যে আমি কি আরো কন্টিনিউ করব, নাকি আপনারা নেক্সট ক্লাসে একটু পর্যন্ত আগে করবেন? একটু পর্যন্ত এক্সিকিউট করি। ঠিক আছে, কারণ আমি যে হ্যাঁ আমি, কেউ কিছু বলতেছেন, একজন একজন করে বলেন প্লিজ। হ্যাঁ, এই ফাইলটা দিয়ে দেওয়া হবে, আমি মানে এত বেশি প্রবলেম ক্রিয়েট করব না, পুরো ফাইলটাই একবারে দিয়ে দিব। ঠিক আছে, আপনারা
ট্রাই করবেন ফার্স্ট অফ অল তো এই ডাটা সেটটা